আমার ভাইয়েরা, নবীজির সাহাবী হযরত ওমর, বিশ্ব নবীজির সাহাবী ওমর, উনি হলেন অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা শোনো, ওনার আঙ্গুলের ইশারায় গোটা মদিনা চলে, অর্ধ জাহান চলে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজির সাহাবী ওমর, উনি আবার মদিনা চালাইতেছেন। আমার ভাইয়েরা, উনি সব সময় দিলে তামান্না পোষণ করতেন, ও আল্লাহ, আমার যেদিন মরণ হয় আমাকে আপনি শাহাদাতের মর্যাদা দান করিয়েন, আমাকে আপনি শহীদি মরণ দান করেন। সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। ওরে ভাই শোনো, আপনি অন্য যে কোনো ভাবে আপনার মরণ হয় না কেন, এটা কোনো গ্যারান্টি নাই আপনি মরার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে গেলেন। কিন্তু বিষয় বলেন, হে উম্মতেরা, ভালো করে শুনবা, আমার আল্লাহ বললেন, একজন বান্দা যদি শহীদ হয় আর তার মরণটা শাহাদাতের মরণ হয়, মরার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়া দেয়। যদি আপনি শহীদ মরণ হন, শাহাদাতের তামান্না আপনি পেয়ালা পান করতে পারেন, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির সাহাবী ওমর, উনি এবার দেশ চালাইলেন, ইন্তেকাল হয়ে গেল। নবীজির সাহাবী হযরত ওমর এমন সাহসী ছিলেন, শয়তানও দেখলে ভয় পাইতো। সুবহানাল্লাহ নাই? আর আজকে আমি আমার বাবারা দেখলেই ভয় পাই না। কথা জোরে বলেন ঠিক কিনা? ওরে ভাই, নবীজির সাহাবী ওমর এমন সাহসী ছিলেন, শয়তান যদি ওমরকে যে রাস্তা দিয়ে আসতেছেন দেখতো, সঙ্গে সঙ্গে শয়তান রাস্তা পাল্টায় হলাইতো। সুবহানাল্লাহ। রাস্তা পাল্টাইতো, বাবার উমর আইতাছে, আমারে দেখবো তোমায় হলাইতো। সুবহানাল্লাহ হইতা না? উমর একটা রাস্তা যাইতেছে, একজন মানুষ হাতে মদের বোতল নিয়ে আইতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কিসের বোতল ভাই? আচ্ছা, মদ খাওয়া মুসলমানের লাগে হালাল না হারাম? গাঞ্জা খাওয়া হালাল না হারাম? খোলকি টানা হালাল না হারাম? ইয়াবা খাওয়া হালাল না হারাম? ট্যাবলেট, সুদ, ঘুষ, নাউজুবিল্লাহ, কিছু একটা আছে মনে হয় না? সুদ আর ঘুষ কিছু আছে ওদের হালাল, কিছু কিছু না থাকলে যারা সুদ ঘুষ তারা বাঁচবো, টানা খাই মরে যাব। কথা ছিল না? ঠিক না বেটি? ওই না, আওয়াজ একবার আসতে হয়ে গেছে। যারা সুদ খায়, ঘুষ খায়, কিছু যদি হালাল না থাকে, টানা খায় মরতো না তারা। কথা ছিল না? আমরা হয় মরি যে জ্ঞান খায়, তারপর যেন ঘুষ থাকে তোর আল্লাহ বাঁচায়। জোরে না আমিন? দেখার সঙ্গে সঙ্গে সে হয়, আল্লাহ তোমার বান্দা উমর আইতেছে, আল্লাহ আমার হাতের মধ্যে তো মদের বোতল, ও আল্লাহ এখন কি হতাম, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ বাঁচাও। তোবা হত আছে কার কাছে? আর একটু যে বলেন কার? মুসলমান ভাই, নবীজির সাহাবী হযরত ওমর কাছে আসলেন, আসার পরে বললেন, এ বান্দা, তোমার হাতে এটা কি? আল্লাহর বান্দা ভয়ে তরতর করে কাঁপতেছে, কারণ নবীজির সাহাবী হযরত ওমর মদের আইন আছে না নাই? আমার ভাইয়েরা, উনি এবার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ, ওগো আল্লাহ, আজকে আমারে উমরের হাত থেকে আমারে বাঁচাও। আমি ওয়াদা করলাম, আমি সামনে যতদিন দুনিয়াতে থাকবো, আল্লাহ গো, আমি জীবনে কোনোদিন মদের বোতল হাতে নেব না। সুবহানাল্লাহ। আল্লাহ আমার উমরের হাত থেকে বাঁচাও, ও আল্লাহ আমারে তুমি বাঁচাও। উমর প্রশ্ন করলেন, এ ভাই, তোমার হাতে এটা কি? ওই ব্যক্তি বলে, আমার হাতে দুধের বোতল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীজির সাহাবী ওমর, আমার হাতে এটা দুধের বোতল। উমর বললেন, হইলে ওই তো না, আগে আমার দেখাও। বিপদ পড়ছে না?
এবার নিজের নিজে হয় হায় রে হায়, হাতে মদের বোতল, হাসা কথা হইল তার বাঁচে গেছিলাম। এখন আমি হচ্ছে দুধের বোতল, কিন্তু অপরাধ করলাম দুইটা, একটা হইলো মদ বানাইলাম দুধ। এখন আমার মনে মনে দুধের বোতল হইলে মনে হয় ওমর যাইব গিয়া, এখন হয় না না দেখা আরো বড় বিপদ। ঠিক কিনা? এবার লোকটা বারবার কান্দেছে, চোখের পানি ফালায়। উমর বললেন রে ভাই, চোখের পানি কেন তুমি ফালাও? ওই লোকটা বলে আল্লাহর বান্দা শোনো, চোখের পানি তোমার দিকে ফালাই না, আল্লাহর ডরাই। সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন। আল্লাহর ডরা ফালাই না, উমর ডরা ফালাই। হ্যাঁ, উমরের ডরাইয়া মদের বোতল গো গো করে নিব, মুরুখ দেব করে। উমর বলে তোমার এই বোতলটা আমারে দেখাও। আরে ভাই, সঙ্গে সঙ্গে যখন চাদরের ভিতর থেকে মদের বোতলটা বের করল, ওই লোকটা তো খালিস তওবা করেছে, তার তওবার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, তার তওবার মধ্যে সামান্য কোন লেশ মাত্র রিয়া নাই, লোক দেখানো নাই, সুবহানাল্লাহ নাই। ওরে আল্লাহর বান্দা শোনো, যেই মুহূর্তে বের করার সঙ্গে সঙ্গে দেখে মহান আল্লাহ তার তওবা কবুল করিয়া তার মদের বোতলটাকে আমার আল্লাহ দুধের বোতল বানায় দেয়া দিছে। আল্লাহ পারেনি, কথা শুনে বলেন আল্লাহ পারে কে পারে না? এই নবীর সাহাবী উমর এবার নামাজে দাঁড়াইলেন। নবীজিকে একজন বান্দা, উমরকে আল্লাহর একজন বান্দা, সেও নামাজে আছে মারার জন্য। উমর যখন এরকম নামাজে বসলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর একজন বান্দা লম্বা একটা তরবারি দিয়া উমরের পেটের মধ্যে আঘাত করেছে। আঘাত, নাউজুবিল্লাহ বলবে না? নবীজির সাহাবী উমরের পেটে আঘাত, নবীজির সাহাবী উমর এবার দেখলেন তার শরীরে আঘাত করেছে, পেটের বরল বের হয়ে যাইতেছে। নবীজির সাহাবী ওমর এবার নিজের হাত দিয়ে চাপায়া ধরলেন। সুবহানাল্লাহ নাই? ওরে বান্দা, তারপরেও নামাজটা পড়তে হবে, সুবহানাল্লাহ জোরে চাই। বিশ্ব নবীজির সাহাবী ওমর নিজের হাত দিয়ে আবার নিজের বরকে এরকম চাপায়া ধরলেন যেন বের না হয়ে যায়। এত কষ্ট করে নামাজটা আগে আদায় করতে হবে, সুবহানাল্লাহ। ওরে বান্দা, ওই উমর সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার আপনি শাহাদাতের মরণ দান করিয়েন, আমাকে আপনি শহীদে মরণ দান করিয়েন। আল্লাহর বান্দার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়া হযরত উমরকে শহীদে মরণ দান করলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ উমরকে শহীদ মরণ দান করছেন, মরার সঙ্গে সঙ্গে জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, এজন্য জিহাদের অনেক ফজিলত আছে। আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবায়ে কেরাম ভালো করে শোনো, জিহাদ এমন একটা ফজিলতপূর্ণ কাজ, আজকে জিহাদের নাম শুনলেই মানুষ ভয় পায়, পায় কে পায় না? কথা জোরে হয়নি আপনারা? আচ্ছা, আপনারা গ্রাম গঞ্জে তো মারি লাগুন, কুসাদি গাওয়াইলেন, মারার করিলেন, এরকম না কিনা জিহাদ? কথা হই না কেন আপনারা? রাগ করে লিছেন আমার কথায় না? তো জিহাদ কি হয় গাও গ্রামের মাইরের মতনই না। আপনারা তো দুই গোষ্ঠী, মুসলমান মুসলমানে একবার মাইরা গোষ্ঠীর এক গোষ্ঠীরে মার্ডার হইলে একবার শেষ করে দিলেন। এরপরে মার্ডার একটা হইছে, এরপরে চলে মামলা, টেকার ফালা, আছে না নাই? কথা জানা আছে না নাই? এরপরে টেকা খারে হয় ডালো, কিন্তু মাইর হইরা মার্ডার একটা হইরা দিলাইলাই বাইসাব 9 লাখ পুলিশ রে ওয়াজের লাগি 5টা টাকার কথা হইলে হোক, টেকা বাড়ানো আছে না নাই? কথা কই না? আছে না নাই? কথা কইবেন আপনারা? জবান আছে না? যুবক তো দেখা যায় অনেকে, কিন্তু কথা কই না। মাইল লাগিয়া মারার হইলে টাকা বাড়াইনি, ইসব বাইরে হয় শয়তান, টাকা কম হয়, এখন টাকা খেলা। আগে শয়তানে দিছে বালাটিনে হাম, এমন দেওয়া দিছে, মারি দে এমন মারা মারছে, একবার জাগাত শেষ। এরপরে শয়তান ভাই মাগাদাল্লাহ, আমি আল্লাহর ডরাই, নাউজুবিল্লাহ জুরে হল। শয়তানের বাচ্চা মাইল লাগে মারারও করাইছে, এখন হয় আমি আল্লাহ ডরাই। হে বেলা আল্লাহ ডরাই, হে আল্লাহ ডরাইনি। কথা কই না?
এরপরে দেখা যায় আপনারা টেকা রাখা রাখেন দেখায় এরপরে গ্রামও যে গ্রামও টেকা নাই বিদেশি নাই দেখা যায় সান্দা তুলুন মারার খাটটা কথা হয় না হাসানা মিসাইটা আমরা তো এই বাংলাদেশের মানুষ এরপরে গাঁওকে গাঁও গ্রামকে গ্রাম টেকা তুলুন সান্দা তুলুন গরিব বেড়া খাইতে পারে না তুই 1000 টাকা দে নাহলে মামলার আশাই করবে বেড়া কিতা হতে দেয় না 1000 দেয় কিতা নেক কাজ খরচ করা সব নেক কাজ ইটা নেক কাজ আর কোনো দুনিয়াতে আসেনি আমরা কথা জোরে কন্যা হ্যাঁ মরার ঘরে জবাব দেওয়া লাগবে না এগুলা কিন্তু আমি যে গলা বাংরাম গতকালকে এক জায়গা দিয়েছি ও আল্লাহ দিনও এক জায়গা 10 করছি বিয়ানি বাজার দিনও দেখতে যারা খুব টেকাওয়ালা হাসারের টেকাওয়ালা এলাকা কিন্তু ভিতর দেবো তো হাত তোর খেটা জানে হইতে 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 টেকার খবর থেকে বার হয় না আল্লাহ টেকা তো বার হয় না কিন্তু মায়ের ঘরে ঠিক 10 লাখ দিলেই দেখি দেয় না আল্লাহ যেন এরকম কুসংস্কার থেকে না ভাগে দেখা বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম যেন আল্লাহ হেফাজত করে আমিন একটু আসতে হইলেন যদি কবুল হয়ে যায় তো হেফাজত দিব আমি এত টাকা কেমনে বে করতাম মাটার 2-3টা ফজদি না করে কথা হয় না ঠিক না বেটে যে বছর আমি কোটিপতি আমার ফটো 2-3টা করতেই টাকা তো যাইতেইব এর লাগে আমিন আমি কইরাম না আমিন কইবানি আর একটু জোরে ওখানে আমিন যে গ্রাম মাইন নেই দেখবাই এই গ্রাম শান্তি আছে না নাই শান্তি আছে নবীজি বলেন এই উম্মতরা জিহাদ এরকম কুসাদি হারাহারি না টিকল দি গাওয়া গাওয়া না কেঠাও দি মারামারি না রান্দা দি কুবা কুবি না একজন গেছে হোটেলে গেছে আগাই দেছে সাইরগো সন্ত্রাসী ঢুকই ভাড়ায় আমার লিছে এটার নাম জিহাদ না এটাকেই বলা হয় জঙ্গি কথা জোরে বলা ঠিক না বেটে আর একটা জোরে বলা ঠিক না বেটে আর নাস্তিকের বাচ্চারা যখন আমরা জিহাদের ওয়াজ করি তখন হয় এটা তো জঙ্গির ওয়াজ নাউজুবিল্লাহ জোরে বলেন আসলে এরার ঈমানই নাই কথা জোরে বলেন ঠিক না বেটে তারার কি তা নাই ঈমান নাই জিহাদ খারাপ হয় ভাই জিহাদ খারাপ হয় জিহাদ বলে মুসলমানের যুদ্ধ জিহাদ না বরং বেদিন আর মুসলমান যখন সামনাসামনি হয় তখন দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা তারা মারা এটা সওয়াবের কাজ কিন্তু মুসলমান এই মানসিকতা আছে কোন মুসলমানের নিষেধ দিব নি যে না এই এলাকার ইসলাম কায়েম হোক এটা আমরা চাই না এটা নিষেধ দিব না এটা নিষেধ দিবে না কারণ হে তো মুসলমান হেও চায় কিন্তু কোন বেদিনে যদি নিষেধ দেয় আর আমাদের বিরোধিতা করে যে না এই মানসিকতা এলাকায় আমরা কোরআনের আইন চাই না তখন আল্লাহ বলেন তার সাথে জিহাদ করা ফরজ তার মাইরা লাও কথা যদি ঠিক আছে ঠিক এটা হলো জিহাদ জিহাদ হলো ইচ্ছা করা সংকল্প করা ইরাদা করা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করার নাম হলো জিহাদ সুবহানাল্লাহ কইবাইনি কেন এখন জিহাদ আপনারা করবা কার সাথে হ্যাঁ আপনারা কথা বলেন না জিহাদ খাজা মুসলমানের সাথে করবানি আল্লাহ নিজে বলেছেন কার সাথে করবা يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم এ বান্দা ভালো করে শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন এ বান্দা ভালো করে শোনো জিহাদ মুসলমানের সঙ্গে হয় না জিহাদ মুসলমানের হয় না জিহাদ ইমানদার হয় না জিহাদ মুমিনের সঙ্গে হয় না বরং জিহাদ হয় কাফেরের সঙ্গে আর মুনাফিকের সঙ্গে জোরে বলেন ঠিক কিনা জিহাদ হবে কাফেরের সঙ্গে আর মুনাফিকের সঙ্গে মুনাফিক আমাদের এলাকায় আছে না নাই আর একটু আসতে হন জোরে হলে সমস্যা আছে হুজুর শুনি লিব মুনাফিক আমাদের এলাকায় আছে না নাই ওরে বান্দা মুনাফিক হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার আল্লাহর পয়গম্বর বললেন মুনাফিক হলো দুই প্রকার একটা হলো আমলি মুনাফিক আর আরেকটা হলো আকীদাগত মুনাফিক কথা জোরে বলেন ঠিক কিনা আমলি মুনাফিক হলো সে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় আবার মিছা কথাও হয় আছে না নাই কথা জোরে আছে না নাই আবার ওয়াদা ভঙ্গ করে জোরে হয় আছে না নাই ওরে বান্দা ভালো করে শোনো
মুনাফিক যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে সুবহানাল্লাহ। কিন্তু রে বান্দা যারা আকীদাগত মুনাফিক যেমন উবাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আছেন না, কত জন হয় না, যাদের জবান একটা ভিতর আরেকটা, শুধু লেবাস দেখায় আর শুধু টুপি দেখায় নামাজ পড়ে, কিন্তু নিজেকে মুসলমান দাবি করে না, বরং মুসলমানের লেবাস ধরিয়া মুসলমানের ক্ষতি করার ইচ্ছা করে। আছে না নাই? কত জন আছে না নাই? আমার দেশে নাই? মুসলমানের লেবাস পরে ঠিকই নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু দেখা যায় এমন কথা হয় বুঝা যায় না হে বেদিন না কাফের। আছে না নাই? আছে না? এজন্য ওই রকম যারা আমলগত মুনাফিক তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ এবারে বললেন, ওরে বান্দা তুমি জিহাদ করবা তো কার সঙ্গে করবা? এক নাম্বার হলো কাফেরের সঙ্গে। জোরে বলেন কার সঙ্গে? আরেকটু জোরে বলেন কার সঙ্গে? ওরে বান্দা ভালো করে শোনো, ভালো করে শোনো। ওই যে হামাসের যুদ্ধ বাহিনী যোদ্ধারা, হামাসের মুজাহিদরা ফিলিস্তিনের ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, এটা হলো জিহাদ। কথা জোরে বলেন ঠিক কিনা? কারণ বান্দা শোনো, ওই ইহুদির বাচ্চারা চায় না মুসলমানরা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ুক, ওরা চায় না ওরা যেন এটা দখল করে, ওরা চায় বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নিয়া এই দেশটা তাদের হাতে চলে যাইব, এই দেশে ইসলাম চলবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হামাসের যে মুজাহিদ ভাইরা ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে, এটাকে বলা হয় জিহাদ। করে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে আমেরিকার ইহুদিদের বিরুদ্ধে আফগানিস্তানের জিহাদিরা মুজাহিদ ভাইরা কয় বছর জিহাদ করছে? প্রায় 20 থেকে 19 বছর জিহাদ করছে। সুবহানাল্লাহ জোরে হইবানি। এই আফগানিস্তানে তারা একেবারে দুলিশাত করে দিয়ে আনিছে ইসলাম কায়েম করার লাগে। কথা হয় না? আমেরিকা যারা আফগানিস্তান এরা মুসলমানের দেশ, এই দেশটারে দুলিশাত করে দিয়েছে কিদার লাগে? ইসলাম প্রতিষ্ঠা করার লাগে। কিন্তু আফগানিস্তানে যে মুজাহিদরা এই আমেরিকার সঙ্গে দীর্ঘ 20টা বছর জিহাদ করলো, যুদ্ধ করলো কিদার লাগে? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ জোরে হইবানি। আজকে আফগানিস্তানের গিয়া দেখেন তাদের যেই টাকা গোটা বিশ্বের মধ্যে র্যাঙ্কিং 1 নাম্বার। সুবহানাল্লাহ বাবির কাছে না নাই কেন হইব? সুবহানাল্লাহ জোরে হইনা। আমার মুসলমান ভাই সুখী, এর জন্য আমি সুবহানাল্লাহ হওয়া লাগবো না? তো সুবহানাল্লাহ তো কষ্ট কি? সুবহানাল্লাহ জোরে হই না? ভারতে আমরা খালি মারার আর হাদানিদের এটা আমরা খুশি। যারা খুশি হয় তারা পাক্কা বেঈমান। ঠিক কিনা? আর একটু আসতে হইলেন, আপনি ইমানদার না তো? এমনি লেবাস আছে, দাড়ি আছে, নামাজ পড়ুন, কিচ্ছু হামাইতো না। এটা কোরআনের আয়াত প্রমাণ সহ আমি দেখাই দিলাম। কোরআনের আয়াত, কোন মুশরিক যদি মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর ওই মুশরিকের ষড়যন্ত্রে কোন মুসলমান যদি খুশি হয়, সে ঈমানদার না, সে পাক্কা একটা বেঈমান। নাউজুবিল্লাহ জোরে বলেন। একবারে পাক্কা বেঈমান। কারণ তার ভিতরে তো মুসলমানদের মারেন, মুসলমানদের হারেন, মুসলমান দেশ ধ্বংস করার লাগে ষড়যন্ত্র করেন। তাই এখন খরচ দিক আর টেকা দে, আছে না নাই? অথচ আছে না নাই? আর সহযোগিতা করে। এই রে বেদিনের বেদিন, তুই তো কইতাছ না সব কিছুর পরে আমার মুসলমান দেশ, আমার মুসলমান ভাই, আমার মুসলমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না। এই দেশটা আমার, কিন্তু হয় না ষড়যন্ত্র হর, তারারে হরা আমারে বুয়া। কত জোরে ঠিক না? ঠিক। এজন্য জিহাদের নাম শুনলেই যারা চুলকানি আয় বুঝবেন এরা 100% ইমানদার না, ওরা বেঈমানের লাইনে গিয়ে দাঁড়াই গেছে। ঠিক না? ঠিক। আর না হয় কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে, নবীজির কথা শুনলে তাদের গায়ে চুলকানি না, বুঝতেখানে। ঠিক না? ঠিক। কাজেই আমরা জিহাদের জন্য অপেক্ষা করবো ইনশাআল্লাহ। আসেননি? কথা হন না, জানি না কতটুকু ইমানি হালতে হইতেছেন, আল্লাহ জানে, আপনারা জানেন। তবে হ্যাঁ, আমরা দোয়া করি যদি আমরা জীবিত থাকতে গাজওয়াতুল হিন্দ চলে আসে, সবাই দোয়া করেন আল্লাহ এই জিহাদে আমাকে আপনি শরীক করে দিয়েন। জোরে বলেন আমিন। আর একটু আসতে হবে আমিন। এটা মুসলমানের তামান্না।
আর যদি আপনি জিহাদের তামান্না দিলের মধ্যে আপনার নাই, শাহাদাতের তামান্না দিলের মধ্যে আপনার নাই, আপনি যে কোনো ভাবে মারা গেছেন, আপনি মুনাফিক হয়ে মারা গেলেন। নাউজুবিল্লাহ কইতা না, মুনাফিক হয়ে মারা গেলেন। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলতেছেন জিহাদের কথা। কার কথা ভাই? সকলের কথা রাখুন। আমরা টুট আসেনি, টুট জিব্বা আসেনি, মুখ আসেনি, তাহলে জোরে এখন কের কথা আল্লাহ হইতাছেন। আর একটু জোরে কের কথা ফিসের আর টুট হইলা বোঝা যায় তারা টুট নাই। আল্লাহ টুট দিবেন না। সূরাতুল বালাদের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ টুট দিলেন, জিব্বা দিলেন, দিবেন কি দিবেন না? দিবেন। এজন্য এগুলার কাজে লাগান। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম والله يعلم وأنتم لا تعلمون আমার আল্লাহ বললেন ওরে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদটাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলেন কি করে দিয়েছেন? আমার আল্লাহ এবার বললেন কুতিবা আলাইকুমুল কিতাল আই ফরিদা আলাইকুমুল কিতাল। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, আমি আল্লাহ জিহাদটাকে তোমাদের উপরে ফরজ করে দিলাম। অথচ ওহুয়া শাররুল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ এবার বললেন আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদটা ফরজ করলাম। ওহুয়া কুরহুল লাকুম, অথচ তোমাদের কাছে এই জিহাদটা আজকে অপছন্দ হয়ে গেল। হাসানা মিসা? আরেকটু জোরে বলেন হাসানা মিসা? এবার আমার আল্লাহ বললেন ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা শুনো, ও মানুষের ঘরে যুবক ভালো করে শোনো, আল্লাহর কথা আমি টানা। সূরাতুল বাকারার 216 থেকে 216 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ওরে বান্দা শুনো, আমি আল্লাহ জিহাদটাকে তোমাদের জন্য ফরজ করলাম, এটা তোমরা অপছন্দ করো। অথচ আমি আল্লাহ যেটা তোমাদের জন্য পছন্দ করি এটা হয় তোমাদের কাছে অপছন্দ, আর তোমরা যেটা তোমাদের জন্য পছন্দ করো ওটা আমি আল্লাহর কাছে হয় অপছন্দ। ভালো না ঠিক কিনা? আল্লাহ বললেন তোমাদের কাছে যেটা বালা এটা তো আমার আল্লাহর কাছে বালা নাই। আচ্ছা বলেন তো আল্লাহর কাছে যেটা ভালো না এটা কি বালা? কত জোরে হয় না? এটা আসলে খারাপ। আল্লাহ নিজে বলতেছেন আমি আল্লাহ জিহাদ তোমাদের উপর ফরজ করলাম, এই জিহাদটা আমি আল্লাহ তোমাদের জন্য ভালো সাব্যস্ত করলাম। এই জিহাদ যদি গ্রামে চালু থাকে, দেশে চালু থাকে, এই দেশে সুর থাকতো না, ডাকাত থাকতো না, বদমাশ থাকতো না, জিনাকুর থাকতো না। কত জোরে হন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা দেশে যদি ইসলামী আইন চালু থাকে জিনাকুর থাকবো না, সুর থাকবো না। আজকে আমরা গরু নাই, কিদা নাই, দান নাই, গাড়ি নাই, গাড়ির ব্যাটারি নাই, ওই কি হয় না? কিন্তু সুর ধরার পরে কিছু দেখা যায় সুরেরও ডাইনাতা আছে, আছে না নাই? কথা হয় না, আছে না নাই? সুরে হয় চাচা চুরি তো করবো কিন্তু বাঁচাইব কাটাই বাদ দিতে চিন্তা করিস না, আমি তো আছি। তুই চুরি করবে 10,000, বাবা চাচারে দিবে 5,000, তুই নিস কথা পরে যদি দরাত খাইলে বিচার সাথে হইব। তুই টেনশন করিস না, যত মুরব্বী আছে না আমি দিমুনে, তুই বাঁচি যাবে। আছে না নাই? না কথা হয় না, আছে না নাই? নাই। আচ্ছা সুরে চুরি করার সাহস কই থেকে হয়? সুরের তো তান গীতার একজন আছে না নাই? সুরের জিম্মাদের একজন আছে না গ্রাম? আছে। এখন যে সুরে দর্শন ই গ্রামের এরা যদি সঙ্গে সঙ্গে হাতটা হারিয়ে নিত তো বাকি যারা আছিল ভবিষ্যতে আর চুরি করলো না। কথা হয় না আপনারা? চুরি আর করলো না, তার 14 গোষ্ঠী শাসন হয়ে গেল। কথা জোরে বলেন ঠিক না? ঠিক
এজন্য দেশে আইন নাই, দেশে চুরি করলে দেখা যায় আরো 7 বছরের পক্ষে দাঁড়ায়, আছে না নাই? দেশে এগু যখন গাঞ্জা খায়, গাঞ্জা খাওয়ার সাথে আরো 20 গুজায়, আছে না নাই? যেতে বাটপার আছে, বাটপারের সঙ্গে আরো 10 গু বাটপার দাঁড়ায়, আছে না নাই? এখন এই দেশ শান্তি হইব কেমনে? এই দেশ শান্তি হবে কেমনে? এই দেশ শান্তি হওয়ার কথা না। যদি দেশের সঠিক বিচার থাকতো অটোমেটিক দেশ শান্তি থাকতো, কথা জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ যারা তোমার জন্য পছন্দ করি ওইটা তোমার কাছে পছন্দ হয় না, আর তুমি নিজের জন্য যেটা পছন্দ করো ওইটা আমি আল্লাহর কাছে পছন্দ না। قال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة আল্লাহর পয়গম্বর বললেন এ উম্মত আমার, এই যে জিহাদ আল্লাহ আমাদের উপরে মুসলমানের উপরে ফরজ করে দিলেন, এই জিহাদটা থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। জিহাদটা কতদিন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত আল্লাহ দিবেন, এইটা রহিত না। এই জিহাদটা কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ হইবানি। এই জিহাদের প্রতি এই যে জিহাদের ফজিলতের কথা বলতেছিলাম, নবীজি বলেন একজন বান্দা, যেমন ধরেন আপনাদের মানসিকনগর যে কোনো একজন মানুষ আপনি সারা দিন নফল রোজা রাখছেন, অথবা সারা দিন নফল রোজা রাখছেন, সারা রাত নফল নামাজ পড়লেন, সব আছে না নাই? কথা জোরে বলেন, সব আছে না নাই? সব আছে। এখন বাজা হয়টা ভাই? 9টা বাজে না? কথা হয় না? আপনারা ঘুমাইন কয়টা? 11টা 12টা হয়ে যায় কি হয়ে যায় না? ওই কি হয় না? আজকে হঠাৎ ঘুমাইবা 10টাতে যাইবে কিনি, কথা হয় না? কিন্তু মাঝে মাঝে যারা উঠা ধরতেছে মনে হয় না জানে কি হাসতে পারে, তুই যে হইরা আল্লাহ জানে। হ্যাঁ, বসতে রাজি না। কোরআন হাদিসের কথা যদি বুঝেন একটা আলামত বইলা দেই, কোরআন আর হাদিসের কথা ছোট মানুষে বলুক বড় মানুষে বলুক, যদি আপনার শুনতে বোঝা যায় মনে ভালো লাগেন না, বোঝা গেল আপনার ইমানটা তত মজবুত না। এটা একটা আলামত। কারণ কোরআন গোটা দুনিয়াতে যত কথা আছে সবচেয়ে দামি কথা হলো কোরআনের কথা। কথা যেটা বলেন ঠিক না? বাবির কথা মজা লাগে, গার্লফ্রেন্ডের কথা মজা লাগে, হালির কথা মজা লাগে, খালি মোর জাগু। কথা যখন ঠিক না? ঠিক। আর বেগানা নারীদের চেহারা দেখতে কত মজার মজা, আর কোরআনের তেলাওয়াত শুনলে কলজা ঠাড়া পড়ে। কথা যখন ঠিক না? ঠিক। রমজান মাস সামনে আসতেছে, তারাবি নামাজ 6 রাকাত না 8 রাকাতের ফাটে আছে নাকি? কেন খেয়ে 8 রাকাতের পক্ষে আমি 8 রাকাত দিই শোনাইনি, কিন্তু 8 রাকাত ফিরে আপনারা তো পারছেন কি? অনেক বুড়া মানুষ করে 8 রাকাত ফিরে কি দা এটা আসেনি? 8 রাকাত দেশ আছে। হ্যাঁ, তো ওই তারাবির সময় এখানে এই ফিতনা আপনারা লাগাই। হ্যাঁ, যুবক বাইরা ও বাবা রে বাবা, তার বাপে ঘরে 8 টাকা, তার দাদা বর্ষা 14 8 টাকা 20 টাকা পড়ছে, হে এখন নতুন কই থেকে শিখছে 8 টাকা ফেরা ফিরছে নিচে বাইরে, আছে না নাই? আল্লাহ যেন হেদায়েত দান করেন, জুড়ে বলেন আমিন। তো নবীজি বলেন জিহাদ এমন একটা ফজিলতের কাজ, আপনি সারা দিন নফল রোজা রাখছেন, সারা রাত আপনি নফল নামাজ পড়লেন, যেই পরিমাণ সওয়াব পাইছেন, আল্লাহর আরেকজন বান্দা জিহাদের জন্য ঘর থেকে বের হইছে, আল্লাহর দ্বীনের ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের কাজে বের হইছে, গিয়া দেখা যায় যুদ্ধ হইছে না, জিহাদ হইছে না, আবার ঘরে ফিরে আইছে, আপনি যতটুকু সওয়াব পাইছেন হে জিহাদ না কইরা ঘর থেকে বের হইছে, ততটুকু সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়া দিবে। এজন্য সাহাবায়ে কেরাম জিহাদে যাওয়ার জন্য পাগল ছিলেন, পাগল। সুবহানাল্লাহ হইতা নানি? কেমন পাগল হইতাম নি? যদি আপনারা উড়ি যান গিটার হইয়া লাভ নাই। খেয়ে যাইবা গিয়ে তত্ত্ব আগে দেখাইলেন, আমি আর কোনো সমস্যা না, যাইবানি খেবো দেখি উড়ি দেবেনি, দেখাইলেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনারা কবুল করে, জুড়ে ওখানে আমিন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম জিহাদের জন্য কেমন পাগল ছিলেন না আমার ভাইয়েরা। বিশ্বনবী জিহাদের জন্য এবার সাহাবায়ে কেরামদেরকে আমার পয়গম্বর পরামর্শ দিয়েছেন, জিহাদের ট্রেনিং দিয়েছেন। আরে বান্দা ভালো করে শোনো, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লাইনের মধ্যে দাঁড় করাই দিয়েছেন। সুবহানাল্লাহ নাই? আমার ভাইয়েরা, এমন সময় ছোট্ট একজন সাহাবী লাইনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা সাবধান ভাই, আল্লাহর সাহাই শুনে আমি কি তা হই, তোমরা শুনো।
আমি কি তাহলে সারা বছর তো হাসতাছো, মোবাইল টিপাইতেছো, ফুর্তি করতাছো, রাস্তা ঘাটে হাউজে জেসা জায়গা করতাছো না ফুর্তি, কত ফুর্তি করতাছো, কিন্তু একটা বার তো মনে মনে এটা নিও না যে এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় ফুর্তি শব্দ খুশি শেষ। কথা হই না? এখন যেহেতু তোমরা আইছো, আমি তো তোমরা আনি নাই, যেহেতু আইছো মনোযোগ সহকারে কিছু কথা শুনো। আমার ভাইয়েরা, ছোট্ট সাহাবী জিহাদের ময়দানে যাবেন, লাইনে দাঁড়ায় গেছেন, সুবহানাল্লাহ শুনে বলেন। বিশ্বনবী একজনকে এবার নাম তুলতেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকায় দেখলেন ছোট্ট একজন সাহাবী, সে একেবারে বাটি, একেবারে খাটো, কিন্তু না, সে তার দুটা বৃদ্ধ আঙ্গুলের উপরে বোর দিয়া দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। সে নিজের বোঝায় পয়গম্বর আমি এত ছোট না, আমিও লম্বা আছি, সুবহানাল্লাহ। জানা কি কারণে দেখায়? সে দেখায় পয়গম্বর আমিও জিহাদের ময়দানে যাইতে চাই, আমারে আপনি নিষেধ দিয়েন না, সুবহানাল্লাহ। এ মুসলমান ভালো করে শুনেন, আল্লাহর পয়গম্বর এবার বললেন সাহাবী না না, তুমি একেবারে ছোট, তুমি বাড়িতে চলে যাও। আল্লাহর পয়গম্বর সাহাবী এবার বললেন আগো পয়গম্বর শুনো, না না, আমি আমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসলাম, আমারে আপনার নিষেধ দিয়েন না। নবীজি আবার বললেন না, তুমি তো ছোট, তোমারে নিতাম পারতাম না। নবীজি আবার বললেন না, আর একটা টেস্ট করে দেখে, তুমি যদি ওই সাহাবীর সঙ্গে কুস্তির মধ্যে তুমি জিতিয়ে লাও, তোমারে রায় দিলাম, সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা আমাদের সন্তানরে কি শিখাই? চুরি শিখাই। মানুষের বাড়ির নাগামরি চুরি করে আব্বা খাইতাম, সফরিয়ান আব্বাই খাইতাম, আম চুরি করে আইন, ডাব চুরি করে আইন, কতক্ষণ আছে না নাই? আর একটা চুরি বলেন আছে না নাই? মানুষের বাড়ির বিভিন্ন জিনিস চুরি করে বাচ্চা মা বাপে নিষেধ দেয় না, আছে না নাই? এ মুসলমান বাচ্চা ছোট, তারা মসজিদ শিখান, কথা যখন ঠিক না বেটে? এই যে আজকে এখানে আপনারা আসছেন, ছোট বাচ্চা 12 বছর অথবা 10 বছর অথবা 8 বছর, সারা বছর দেশে ঘুমাইব, তারা হাতে ধরে ধরে লই আইলেন না এখানে, আনা কি উচিত আছিল না? কথা জোরে হয় না? না হুজুর, বাচ্চা ছোট মানুষ ঘুমাক, শরীরের ক্ষতি, হ্যাঁ শরীর রে, হ্যাঁ সাহাবায়ে কেরাম শরীরের দিকে চাইছিল না, তারা মসজিদ শিখান। আজকে ছোট বাচ্চারা তো ঠিক ওই মেলার মধ্যে লই হইছে না, আইছেন না? কিদা বাইসা বাইছুন না লইয়া আইসো, এসো মায়া বুঝছেন না? আমার বাচ্চারা মেলার শিখাইলাম এখানে, ওয়াজের মধ্যে একবার চক্কর দিয়ে লই আই রে ফুত, আমরা মুসলমানের একটা অনুষ্ঠান, একটা ঐতিহ্য, এই ওয়াজ, এখানে তুমি আইও, হইছুন না আপনারা? না ঘুম পাতাও, তারা ঘুম পাতাই তো, মোবাইল দেখার সময় ঘুম পাতানি নাই, মোবাইল তো ঠিকই দেখতেছে, কথা জোরে হন না? জবাব দেওয়া লাগবে না ভাইসা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমরাও রেডি আছি, আপনারা রেডি দেখুন। ইসলামের জন্য, দ্বীনের জন্য কে কতটুকু ত্যাগ স্বীকার করতেছে আল্লাহ দেখতাছেন। আজকে আপনার সন্তানটা, প্রাপ্তবয়স্ক সন্তানটা মেলায় চক্কর দিতেছে, বিভিন্ন জায়গায় চক্কর দিতে মোবাইল লইয়া, আপনি কইলেন না এই ওয়াজ যাইস, আপনার 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চাটার হাতে ধরে লইলেন না, এই জুম্মা নামাজ হয়, মসজিদ হয়, মসজিদ চিনি, এটা মুসলমানের জায়গা, এটা আল্লাহর ঘর, সিনানোর দরকার আছে না নাই? কথা বলে সিনানোর দরকার আছে না নাই? আর আমরা কি দেখছি নাই? মেলা সিনাই, খেলা সিনাই, খেলার মধ্যে ঠিক লইয়া যায় কি তাই না? আমার ভাইয়েরা, নবীজি আবার বললেন কুস্তি লাগাইয়া দিমু, যদি তুমি যুদ্ধের ময়দানে যেতে চাও, ওই কুস্তির মধ্যে তার সঙ্গে তুমি জয়ী হওয়া লাগবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আমার কুস্তি লাগাইয়া দেন। যে বান্দার সঙ্গে সাহাবীর সঙ্গে, সাহাবী ছোট্ট সাহাবী কুস্তি লাগবে, তারা খানে খানে গিয়া হয়, ওরে আল্লাহর বান্দা শোনো, তোমাকে তো আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে যাবার জন্য সিলেক্ট করে লাইছেন, কাজে তোমার কোনো টেনশন নাই। ওরে ভাই ভালো করে শোনো, তোমার সঙ্গে আমি কুস্তি লাগবো, ঠিক আছে, মেহেরবানি কইরা, আমি তো জানি তোমার সাথে পারতাম না, তারপরেও তুমি নিচে পইরা যাও কি না? সুবহানাল্লাহ, আর একটু আস্তে হইলে ভালো হইব।
কি পরিমাণ জিহাদের জন্য আগ্রহ। বলে ভাই আমার যাওয়ার সুযোগ দাও, আমার যাওয়ার সুযোগ। বেঈমান কাফেররা নবীজিরে গাইলাই আমি দেখতাম তারার দর হঠাৎ লম্বা। আমি যুদ্ধে যাইতে চাই, নিজে মরতে চাই এবং কাফেরদেরকে মারতে চাই। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে যখন কুস্তি লাগবা মেহেরবানি করে নিচে হইয়া যায়। এবার যখন নবীজি কুস্তি লাগাই নিছেন, সাহাবী যে বড় আছেন হে একবার মুসলমানের নিচে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবী হল নবীজি রাসূল নেমে তারা নিচে ফেলাইছে আমার যুদ্ধের মধ্যে দিন। নবীজি বলেন ঠিক আছে তোমার নাম তুললাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা জিহাদে যাওয়ার জন্য স্পৃহা আগ্রহ। সুবহানাল্লাহ। আমাদের আগ্রহ আসেনি জিহাদে যাওয়া তো দূরের কথা, ওয়াজই আইতে মন চায় না আমরা। ইয়া মাবুদাল্লাহ। আর জিহাদ ফালায় তো 1000 মাইল দূর। ওয়াজ আসতে হয় খমরা বেতা, তে আরো বেতা, তে মাথা বেতা, সারা বেতা শৈল। ভাইসা 3 দিন আগে বেতা কই আছি, খেলা দেখা দেখেছিলা ফুটবল খেলা, ইসব বেতা আসি না শৈল মহতা কন্যা বেহা মারতে গেছিলা কি নাউজুর সময় লাল নীল ফরি খালি দেখারই মন আছে। নাউজুবিল্লাহ হইতে না। সমাজের বাস্তব কথাগুলো বলতেছি। সব অপসংস্কৃতিতে যাইতে আমাদের ভালো লাগে, ওয়াজে যাইতে আমাদের ভালো লাগে। তখন মাসআলা ঘুরাই লিব, হুজুর সারাদিন হাম করছি, এখন ঘুমের দরকার আছে। ভাই সাহেব গো সারাদিন খাম কিটা আজকে করছো, সারা বছর তো খাম করতেছো, কিন্তু সারাদিন খাম কইরা 3 দিন আগে ফুটবল খেলা হয়েছে আসরে ঘরে মানুষনগর দেখতে গেলায়, মেলা হয়েছিল দেখতে গেলায়, এই সময় ঘুমে পাইছিলেন আপনারে। আজকে ওয়াজ আজকে হোক ঘুমাইতে ভাই হাসানা মিসা কথা হয় না, হাসানা মিসা। এগুলা আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে, একেবারে পাই পাই করে জবাব দেওয়া লাগবে। অক্ষরে অক্ষরে আল্লাহর কাছে সব আপনাকে দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? বাঁচার কোনো সিস্টেম নাই। এক কথায় আল্লাহ সব দেখতেছে, দেখে কিনা কথা যখন দেখে কিনা আল্লাহ দেখে কোনটা আপনি কোন নিয়তে বলতেছেন এটা আল্লাহ দেখতেছে। কাজেই মরণের ভয় ভিতরে আসে না আমাদের, মরণের ভয়টা ভিতরে রাখেন আর জিহাদের তামান্না ভিতরে রাখেন। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন, আর একটু আসতে বলেন আমিন। আমার ভাইরা এই ছোট্ট সাহাবী জিহাদের ময়দানে সে যাবে, কিছুক্ষণ পরে একজন মা তার দুধের সন্তান নিয়ে আসছে। সুবহানাল্লাহ জোরে কইবেন আপনারা। দুধের সন্তান কই যাইবার লাগি? জিহাদের ময়দানে। নবীজি আবার প্রশ্ন করলেন, ওরে মা এটা তো দুধের সন্তান, এই সন্তান দিয়ে কি হবে? মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আমার বড় কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো স্বামী নাই, আমার একমাত্র একটা সন্তান আছে। ওগো পয়গম্বর শুনো, আমার স্বামীও জিহাদে মারা গেছে, আমার আরো সন্তান ছিল জিহাদে মারা গেছে, আমার ভাই জিহাদে মারা গেল, শহীদ হয়ে গেল, আমার বাবাও জিহাদে শহীদ হয়ে গেল। ওগো পয়গম্বর শুনো, আজকে আপনি জিহাদে যাইবেন, আমার দিলটাকে আমি বুঝাইতে পারলাম না, আমার মনে চায় আমার এই দুধের সন্তানটাকে আপনার সঙ্গে দিয়া দেয়। আল্লাহর পয়গম্বর বললেন, ও মহিলা না না, এই দুধের সন্তান তরবারি ধরতে পারবে না, ঢাল আগাইতে পারবে না, কারণ সে নিজেই আটতে পারে না। কথা জোরে ওখান ঠিক কিনা? এবার মহিলা বলে, আগে পয়গম্বর শুনো, আমার সন্তান তরবারি ধরতে পারবে না আমি এটা জানি, আমার সন্তান ডাল ধরতে পারবে না এটাও আমি জানি, আমার সন্তান হাঁটতে পারে না এটাও আমি জানি, কিন্তু পয়গম্বর শুনো, আমি মহিলা আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আগে পয়গম্বর বলা তুমি শুনবা, জিদ্দের ময়দানে যখন আপনি চাপায় পড়বেন, আমার সন্তানটাকে আপনি কাছে রাখবেন, হাতের মুঠো রাখবেন। পয়গম্বর শুনো, বেদিন কাফেররা আপনার দিকে যখন ঢাল মারবে, তীর মারবে, বেদিন কাফেররা যখন আপনাকে আক্রমণ করবে, পয়গম্বর শুনো না, আমার এই দুধের সন্তানটাকে আপনি আপনার চেহারার সামনে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। সুবহানাল্লাহ।
আমার সন্তানের গায়ে তরবারি লাগবে, আমার সন্তানের গায়ে তীর লাগবে, আমার সন্তান দুনিয়া থেকে শহীদ হয়ে মারা যাবে, আর আমি কমসে কম একজন শহীদের মা হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবো। সুবহানাল্লাহ। আর আমি শহীদের মা হয়ে দাঁড়াইতে পারবো, আর আপনি বেদিন কাফেরদের আক্রমণ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, ওই মায়েদের ছোট সন্তানদের জিহাদের প্রতি কেমন স্প্রিয়া ছিল, সুবহানাল্লাহ হই যায় না? মুসলমান ভাই, আল্লাহর আরেকজন বান্দা বান্দি নবীজি উহুদ যুদ্ধে গেছেন। কোন যুদ্ধে গেছেন? আর একটু জোরে বলেন, কোন যুদ্ধে? পয়গম্বর উহুদের ময়দানে গেলেন। প্রাথমিক অবস্থায় মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, বিশ্বনবীর ব্যাপারে শয়তান অথবা মুনাফিক গুজব রটায় নিছে। মুহাম্মদ উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। নাউযুবিল্লাহ জোরে বলেন। আরে মুসলমান শোনো, মদিনাতে একজন মহিলা, তার কানের ভিতরে আওয়াজ শুনে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে। মহিলা এবার পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই আওয়াজ না, সুবহানাল্লাহ একবার আরো জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা ভালো করে শোনো, মহিলা এবার মদিনা থেকে বের হয়ে গেছে, বুরকা পরিয়া বের হয়ে গেছে। ওই মহিলা এবার যখন বের হয়ে যায়, রাস্তায় সাহাবায়ে কেরামের সঙ্গে দেখা, প্রশ্ন করলেন, ও আমার ভাইয়েরা, নবীর খবর তোমরা জানো নি? তারা বলে, না, আমরা পয়গম্বরের খবর জানি না, তবে একটা খবর আমরা জানি। এটা কোনটা? ওই উহুদের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ জোরে। মহিলা কোনো উত্তর দেয় না। 2 নম্বরে আরেক দলের সঙ্গে দেখা। ওরে বান্দারা শোনো, আমার কোনো খবর আসেনি, আমার পয়গম্বর কোথায় আছে তোমরা যে জানো? সাহাবায়ে কেরামরা বলে, ও মহিলা, না না, তোমার নবী কোথায় আছে আমরা জানি না, তবে হ্যাঁ একটা খবর আমরা জানি, এই যে উহুদের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। মহিলা আবার দৌড়ায়, কোনো কথা বলে, আবার সামনে যায়, গিয়ে আরেক দলে বলে, ও মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যায়, আমার নবী নাকি বিপদের সম্মুখীন হয়েছেন, আমি শুনলাম আমার নবী শাহাদাত বরণ করেছেন। ওই যুবকরা বলে, ও মহিলা, এটা জানি না, তবে জানি উহুদের ময়দানে তোমার বাবা শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের বান্দি, ওই বান্দি এবার মদিনা থেকে দৌড়িয়া দৌড়িয়া এবার উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে চলে যাওয়ার পর ওই মহিলা পয়গম্বরকে বারবার তালাশ করে, একেবারে পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। একটা জায়গায় গিয়া দেখে আল্লাহর পয়গম্বর হেফাজতে আছেন। সমস্ত সাহাবায়ে কেরাম পয়গম্বরকে এরকম ব্যারিকেড দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে এরকম হেফাজতে রাখছেন। মহিলা যেই মুহূর্তে পয়গম্বরকে দেখলেন, সঙ্গে সঙ্গে জবান দিয়ে একটা হাসি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এ মহিলা, আমার কথা তুমি শুনলাম, আমি উহুদের ময়দানে শাহাদাত বরণ করলাম। ওরে মহিলা শোনো, তোমার ভিতরে পেরেশানি আসলো না? তুমি শুনলা তোমার ভাই শাহাদাত বরণ করলো, তোমার বাবা, তোমার স্বামী, তোমার ছেলে শাহাদাত বরণ করলো, ভিতরে কি একটু পেরেশানি আসলো না? তুমি পর্দা সহ তুমি মদিনা থেকে বের হয়ে গেলা। এবার মহিলা বলে, পয়গম্বর শুনো, আমি জানলাম আমার ভাই শাহাদাত বরণ করলো, আমার বাবা, আমার স্বামী, আমার সন্তান শাহাদাত বরণ করলো, কিন্তু পয়গম্বর শুনো, তারপরেও আমি আমার পর্দার কথা আমি বলি নাই। সুবহানাল্লাহ। মহিলা বলে, সব শুনছি, তারপরে তো সবকিছুর পরে পর্দা, এটার কথা আমি কখনো বলতে পারি
না, মহিলা নবীজির চেহারা যখন দেখলেন সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ ওই উহুদের ময়দানে ওই মহিলার খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলার নাম হলো খানসা, ওই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই শাহাদাত বরণ করলেন, নিজের ছেলে শাহাদাত বরণ করলেন, নিজের স্বামী শাহাদাত বরণ করলেন, নিজের বাবাও ওই যুদ্ধে শাহাদাত বরণ করলেন, কিন্তু বিন্দু পরিমাণ চেহারার মধ্যে কোনো বিচলতার চিহ্ন নাই, সুবহানাল্লাহ নাই। কি পরিমাণ জিহাদের প্রতি তাদের আগ্রহ ছিল, আর শাহাদাতের তামান্না পেয়ালা পান করার জন্য কি পরিমাণ তার আগ্রহ ছিল, সুবহানাল্লাহ জোরে বলেন। আর আজকে আমরা কেমন মুসলমান? আমরা কি ধরনের মুসলমান? আমরা ওই ধরনের মুসলমান? আমরা এই মুসলমানত্ব নিয়ে যদি কবরে যাই, কবরের সাপ এমন চাপ দিবে, এই পাজরের হাড্ডি ওই পাজরে দিয়ে ঢুকবে, ওই পাজরের হাড্ডি ওই পাজরে দিয়ে ঢুকবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো কি? কারণ আমাদের কাছে মা মেলায় বসতে যতটুকু মজা লাগে, নাচ গান দেখতে যতটুকু মজা লাগে, ঘুরাইতে যতটুকু মজা লাগে, এই জায়গায় বলে মজা তো লাগেই না, বরং ভিতরে শুধু জ্বালা আর অশান্তি আরম্ভ হয়। কোন সময় যে আমি বাইরে হয়ে যাইতাম রে বা না, হুজুরে দেখিলি বেড়ারা বড় 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 বেড়া পড়া নেই আমার দেখিলাই কথা জুড়ে অনেক ঠিক না বেটে উঠতে কেমনে যাইতাম। বন্ধু হলে মিস করতে যাচ্ছে, হে এরা বন্ধু নাই রে, এরা শয়তান, এক নাম্বার শয়তান। কয় নাম্বার কথা জুড়ে? কয় নাম্বার শয়তান? এটা এক নাম্বার শয়তানের বাবা। এমন কি সে বেড়ামাজি, সে নিজে নষ্ট হইছে, তোরে মিস করলে তুই উঠতে যাইতে ফুচকা খাইতে, চা খাইতে, ঘুরাইতে, তোরেও নষ্ট করা লাগে, হে রেডি আছে। ঠিক না বেটে? হ্যাঁ, বন্ধু যদি দেখতাম বন্ধু আজান পড়ছে, তোমার বারবার ফোন দেয়, বন্ধু আজান হয়েছে, নামাজ যায়, নামাজ যায়, বুঝা গেল না এটা বালা বন্ধু, কথা ঠিক না বেটে? কিন্তু এমন বন্ধুর সাথ দল্লায়, যেই বন্ধু নামাজ তো দূরের কথা, ওয়াজ মাহফিল তো দূরের কথা, আরো নাচানাচি দেখা লাগিল জাহান না মনে। এমন বন্ধুর হয়তা লাগ দেওয়া দরকার। কথা কয়টা? 10টাই হইতো না, 14টা দেওয়া দরকার। 14 গোষ্ঠী তারা দেওয়া দরকার। তোর মতো বন্ধু আমার দরকার নাই, যেই বন্ধু আমার ওয়াজ মাহফিল থেকে তুললে লয়ে যায়, নেক কাজ থেকে তুললে আমার হারাম কাজে নিয়ে যায়, এমন বন্ধুর 14 গোষ্ঠী তালাক। ঠিক না বেঠে? তালাক। আর তোর কাছে আমার ওয়াজ মাহফিল ভালো লাগে না, আমি বইছি কম নেক কাজটা আমার করতে দে, তুই আমার ফোন দেখালে ইশারা ইশারা, আইয়ো আইয়ো আইয়ো, বাবা রে বাবা, এই রাস্তা শয়তান দেখিটা, শয়তান। কিন্তু দেখবেন এক বন্ধু যখন নাচ গানে গেছে, গিয়ে দেখতাছে এই সময় হইতো না, আল্লাহ এটা গুনার কাজ, বন্ধু আইয়ো আইয়ো তোবা করবো না, এই সময় এই কথা হইতো না, হয় এই সময় এই কথা, কথা জুড়ে হয় না, হয় না। এজন্য ভাই সব সময় সৎ বন্ধু তালাশ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ নিজে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমানদারের সাথে থাকো। সুবহানাল্লাহ কইবেন আপনারা? আচ্ছা, আল্লাহ কইছেন ঈমানদারের সাথে এবং সত্যবাদীর সাথে দেখা লাগে। কার সাথে দেখা লাগে? সত্যবাদীর সাথে। আর আমরা তাকে কার সাথে? 1 নাম্বার সুগুলকুর, 2 নাম্বার সুর, 3 নাম্বার সুদকুর, 4 নাম্বার ঘুষকুর, এরপরে যে বেনামাজি, এরপরে যে বেরোজগার, এর সাথে আমরা থাকি। আমরা ঈমান আমল আছে আছে, তবে কতটুকু আছে আমাদের খেয়ে জানে আল্লাহ জানে। এজন্য ভাই সব সময় শাহাদাতের তামান্না পোষণ করবেন যে আল্লাহ আমারে আপনি শহীদ মরণ দান করেন, কারণ এটা এমন একটা মরণ, মরতে দেরি, জান্নাতে যাইতে একটা সেকেন্ড তো দেরি নাই। সুবহানাল্লাহ সকলে কইছেন না আপনারা? সুবহানাল্লাহ হলে আমার লাভ নাই, আপনারা যতবার কইবেন ততবার আপনার জন্য লাভ আছে না নাই? সুবহানাল্লাহ বেশি বেশি করে বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ। এটা ঘটনা বলে দিবি, লাভ না লস হইলাম নি? নবীজি একজন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম কি দা ভাই? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর আসলা না খালা আসলা? কথা কই না এই যুবকরা, কথা কোন রে? সুন্দর আসলা। কেমন সুন্দর আছিল? এমন সুন্দর আল্লাহ দিছিলেন, যেই সৌন্দর্য দেখে মিশরের মহিলারা কাফেল হাঁটতে হাঁটতে হাত পর্যন্ত, কবজি পর্যন্ত হাঁটতে দিছে। সুবহানাল্লাহ হইতা না? আমার ভাইয়েরা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, মিশরের মহিলারা জুলাইখাকে বলতেছে, এ জুলাইখা
তুমি তো বেলা যায় একজন মহিলা কয় কেমনে হয় মাইনচ তো ফেম করে লন্ডনের মাইয়ার সাথে আমেরিকান মাইয়ার সাথে লাখপতির মাইয়ার সাথে ওরে বান্দি ভালো করে শোনো মানুষে ফেম করে হ্যান্ডসাম যুবক দেখিয়া সম্ভ্রান্ত ফ্যামিলির যুবক দেখিয়া যার বাবা টাকাওয়ালা যার বাবা কোটিপতি যার বাজারে দোকান আছে যার হাওয়ারে টাকা জমি আছে কতক্ষণ দেখে না কিন্তু চুলকা এমন একজন ছেলের সঙ্গে প্রেম করলা এমন একজন ছেলেকে যে ভালোবাসলা যে গোরের একজন গুলামের সাথে কেউ ভালোবাসা করেনি এখন তো জুড়ে হয়নি আপনারা ভালোবাসার কথা হয়েছে তারপরে মুখে দেওয়া যায় না গুলামের সাথে কেউ ভালোবাসা করে ওরে জুলেখা গুলামের সাথে তুমি ভালোবাসা করছো প্রেম করলা এটা তো একেবারে নিন্দনীয় কাজ জুলেখায় বললে না রে বান্দি আমি ভালোবাসি প্রেম করছি না ইউসুফ আমারে ভালো পায় না আমি ইউসুফ রে ভালো পাই ঠিক কিনা এ মহিলার ভালো করে শুনবা আমারে তোমরা লজ্জা দাও আমার তোমরা শরম দাও ঘটনা দেখাইলি দামনে কই কি হইছে কয় তাইলে আগামী কাল তোমরার দাওয়াত আগামী কাল কিটা তোমরার দাওয়াত আমার ভাইরা এবার জুলেখা ইউসুফ আলাইহিস সালাম কে বলল আরে ইউসুফ শুনো আগামীকাল মিশরের সমস্ত সুন্দরী নারীরা আসবে আমি তোমাকে শুধু একটাবার তাদের দেখাইতাম চাই তুমি আইবা কারণ নিজে তো গুলামার কিটা অধিকার তো নিজের হাতে না এবার দেখা গেল মিশরের সমস্ত মহিলাদেরকে এক একটা করে শেয়ার দেয়া দিল এর আল্লাহর বান্দারা ভালো করে শোনো ওই চেয়ারের মধ্যে বসিয়া এক একটা আপেল দিল আর এক একটা ছুরি দিয়া দিছে কিটা দিছে কথা না কিটা দিছে সাকু দিয়া নিল এবার সবাইকে বলল ওরে আল্লাহর বান্দিরা শুনো আমার লজ্জা দাও আমার শরম দাও আমি নাকি গরের গোলামের সাথে আমি ভাগ্যা গেছি কি আমি নাকি গরের গোলামের সাথে প্রেম করছি তাহলে তোমরা দেখো ইউসুফকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে এবার তাদের হাতে দিল আপেল এরপরে দিল চাকু এরপরে জুলেখা বলল ওরে ইউসুফ শুনো এবার তুমি বের হও পর্দা যখন উঠাইছে ইউসুফ যখন সামনে দিয়ে হাইটটা যাইতাছে মিশরের মহিলারা আপেল কাটে আর এমনি ছায়া হইতাছে সুবহানাল্লাহ না বাড়িত গিয়া সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ মিশরের মহিলারা এরকম যে সাইজে আর চোখের বাতি ফেলায় না এমন আপেল কাটে আবার চায় আপেল কাটে আবার চায় আপেল কাটে আবার চায় ওরে আল্লাহর বান্দারা শুনো ইউসুফ আলাইহিস সালামের দিকে বান্দিরা চায় আর ওইদিকে আপেল কাটে আপেল কাটতে কাটতে আপেল শেষ হাত ধরা শুরু হয়ে গেছে বিন্দু পরিমাণ তারা হইতে পারে না সুবহানাল্লাহ নাই আর একটু জোরে সুবহানাল্লাহ এই পয়গম্বর ইউসুফ যেই দিন মিশরের অর্থমন্ত্রী হইলেন উনি সিংহাসনে বসা সুবহানাল্লাহ নাই ইউসুফের ঘটনা অনেক লম্বা হইলাম নে উনি সিংহাসনে বসা আল্লাহর একজন বান্দা আইছে উনি রিলিফের মাল দিয়েছেন অরে পুলিশ ও আমার জনগণ ও আমার কর্মচারীরা মানুষকে 3 সা করে দিয়া দাও 10 মণ করে দিয়া দাও 5 মণ করে দিয়া দাও সামান্য টাকা দে আর কিছু মাল দে বেশি করে মাল দে কম করে টাকা দে হঠাৎ করে আল্লাহর একজন বান্দা যুবক মানুষ আইছে যুবক সুবহানাল্লাহ হই জানা যুবক আইছে হে মাল লইতো তো দূরের কথা বারবার খালি ইউসুফ আলাইহিস সালামের দিকে চায় সুবহানাল্লাহ হয় সে মাল নেয় আর বারবার পয়গম্বরের দিকে চায় মাল নেয় আর বারবার ইউসুফের দিকে চায় ইউসুফ আলাইহিস সালাম বললেন রে বান্দা আমার দিকে আও আমার দিকে আও আচ্ছা আপনারা হন যদি আপনারা রিলিফের মাল লাগে যান আর মাল তুই যদি বারবার খালি অফিসার দিকে চান সন্দেহ লাগবে না কবে তারা দর্শন হ্যাঁ খালি আমার দিকে চাই কোনো কিছু আছে কথা বলেন আছে না নাই আমার ভাইয়েরা ওই যুবকটাকে যখন পয়গম্বর ইউসুফ আনলেন ওরে আল্লাহর বান্দা শোনো তুমি মাল নিতা কিন্তু না মাল তো তুমি নিতেছো না মাল নেও আর বারবার আমার দিকে চাও তোমার কারণটা কি আমার তো তোমার সন্দেহ লাগে আল্লাহর বান্দা এবার বলে ও ইউসুফ তোমার একটা কথা হইতাম সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ ওরে পয়গম্বর
যুবক তোমার একটা কথা হইতাম কইলাও কয় না আমি তোমার জনসম্মুখে কথা বলতে পারবো না তোমার খানটা আমার জবানে দেও আমি আমার জবান দিয়া তোমার একটা কথা বলতে চাই সুবহানাল্লাহ পয়গম্বর ইউসুফ যখন যুবকের কানের কাছে জবানের কাছে কান নিছেন এবার যুবক বলে আগা পয়গম্বর শুনো আমারে সিনচনি হয় না তুমি খেদা কই সিনচনি আমারে কয় না আমি চিনি না এবার যুবক বলে আরে পয়গম্বর শুনো আমি হলাম ওই ছোট্ট সন্তান যেই সন্তান একমাত্র তোমার পবিত্রতা রক্ষা করার জন্য আমি আজিজে মিশরের সামনে আমি কোরআনের আয়াতের ভাষায় সাক্ষ্য দিয়েছিলাম আমি ওই ছোট্ট সন্তান যেই সন্তান আজিজে মিশরের সামনে যেই সময় তোমার ইজ্জত সম্মান রক্ষা করার ক্ষেত্রে কোনো সাক্ষী ছিল না আমি আসলাম তখন তুমি আল্লাহর ওয়াদাটা বলছিলে এই ছোট্ট সন্তান আমার পক্ষে সাক্ষ্য দিব কিন্তু আমি আল্লাহর ওয়াদারে আমি তোমার পবিত্রতার পক্ষে সাক্ষ্য দেয়া দিয়েছিলাম সুবহানাল্লাহ জোরে বলেন এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন এই খাদেমরা নাও কই কি দাও হইছে হুজুর কয় আমার এই যুবক বাইরে তার যা লাগে তাই দিয়া দাও বাড়ি দিয়া সুবহানাল্লাহ আর হুজুরে সুবহানাল্লাহ এ খাদেমরা ভালো করে শুনো এই ছোট এই যুবকটাকে যে যা চায় তার তা দিয়া দাও সুবহানাল্লাহ এরে তোমরা নিষেধ দিবা না সে যত চায় তারা দেয়া দাও আমার আবার দিতে দিতে তারা গাঁটটির মধ্যে আটে না সে চলে গেছে আমার আল্লাহ জিবরাইল পাঠাইলেন আরে জিবরাইল যা আমার বন্ধুর কাছে তুই চলিয়া যা সুবহানাল্লাহ আওয়াজই পরিমাণ নেই আর একটু জোরে হন সুবহানাল্লাহ এ জিবরাইল যা আমার বন্ধুর কাছে তুই শুনিয়া যা সুবহানাল্লাহ আল্লাহ কারে বাড়াইছেন জিবরাইলের নাম শুনছেন আপনারা ফেরেশতা প্রধান ফেরেশতা কয়জন আরেক জোড়া বলেন কয়জন আরেক জোড়া বলেন কয়জন এক নম্বরে জিবরাইল দুই নম্বরে মিকাইল তিন নম্বরে ইসরাফিল চার নম্বরে কিতা বাবারে আজরাইল নাম লইতাম যদি আইও আজরাইল নাম লইতাম যদি আইও দেখো চার নম্বরে কিতা হুজুর আজরাইল চারজন বিশিষ্ট ফেরেশতা সুবহানাল্লাহ জোরে বলেন আরেকটু জোরে সুবহানাল্লাহ আমার আল্লাহ এবার পাঠাইলেন জিবরাইলকে ওরে জিবরাইল যা আমার বন্ধুকে গিয়া বল ওই যে যুবকটা তার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল সুবহানাল্লাহ এ জিবরাইল মাত্র ইউসুফের পবিত্রতার সাক্ষ্য যখন দিয়ে দিছিল এইটা শোনার পরেও এইটা একটা বাক্য শোনার পরে এবার ইউসুফ বলে তারে মনে যা চায় তাই দিয়ে দাও এই সংবাদটা ইউসুফের কানে পৌঁছে দাও কোন বান্দা যদি আমার পবিত্রতার ঘোষণা দিয়ে দেয় ওরে ইউসুফ ভালো করে শোনো তুমি মাত্র একবার শুনেছো তোমার পবিত্রতার ঘোষণা ওই ছোট্ট সন্তান দিয়ে দিয়েছিল এর জন্য তুমি তারে বেহিসাব দিয়ে নিছো কিন্তু কোন বান্দা কোন বান্দি যদি আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা বারবার দেয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ 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 জীবনে কয় লক্ষবার বলেছি তার কোনো হিসাব নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইব্রাহিম ইউসুফ কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়ে দেয় আমি আল্লাহ ওই বান্দাকেও এমন দেব তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া তারে বেহিসাব জান্নাতের বাসিন্দা বানায়া দেয়া দেব খালি সুবহানাল্লাহ বলে লস আছে না লাভ লস না লাভ ক্ষতি হয় না না লাভ হয় কথা যখন লাভ না লস সুবহানাল্লাহ বললে লাভ না লস আল্লাহ বলে
বলে না ইউসুফ মাত্র একবার খালি তোমার হয়েছে, তুমি পবিত্র, তোমার কোনো দোষ নাই, এটা হুমনি তুমি খালি তারে দেও তারে দেও তারে দেও তারে দেও, আটকাইস না, তারে দে খালি দিতে থাক। কিন্তু যেই বান্দা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আমি আমার বান্দারে কি পরিমাণ দেব তার কোনো হিসাব আসেনি। কথা তো রকম না, আল্লাহ বলেন না তুমি একটা বার দিতে দিতে তোমার হাজানা শেষ হয়ে যাবে, বিশ্বাস হইতো না? কিন্তু ইউসুফ কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউযু বিল্লাহ সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম, কোন বান্দা বান্দি যদি আমার পবিত্রতার ঘোষণা করে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে এমন দেওয়া দেব দিতে দিতেই থাকবো আমার খাজানা শেষ হবে। আর একটু জোরে হয়, আর একটু জোরে, শেষ হবে, শেষ হবে না। কাজে সুবহানাল্লাহ বলে লাভ আসেনি, কত জোরে হয় না, লাভ আসেনি, লাভ আছে। আমরা কইমনি বেশি করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকির করবনি আমরা ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি সবাই সুবহানাল্লাহ বেশি কইরা। তাসবিহ আছে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আছে না নাই? তাসবিহ ফাতিমি আছে না নাই? তাসবিহ ফাতিমি পড়তে লাভ আছে না? নবীজি বলেন ও আল্লাহর বান্দিরা রান্না করে যখন তোমরা যাইবা আমার ফাতেমার একটা তাসবিহ আছে, তাসবিহ ফাতিমি, যত কিছুই হোক না কেন রান্নার তরকারি মজা হয় না, তিতা লাগে, মিঠা লাগে, সব কিছু আমি বললাম। নবীজি বলেন এই তাসবিহ পড়া যদি তুমি রান্না বসাও ইনশাআল্লাহ ইতাহাস ফুরন টাসফুরন যত মশলা আছে 12 মশলা 14 মশলা দেওয়া লাগতো না, মজা দিব খে। আর একটু জোরে বলেন খে। সংসারের অভাব অনটন যদি বেশি লেগেই থাকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়িয়া ওই তাসবিহটা পড়ো, সাহায্য করবে কে? আর একটু আস্তে হন কে? আল্লাহ সাহায্য করবে। আমরা আল্লাহর সাহায্য পাইতাম নি ভাই? তাই শুনি চাঁদপুরি 5 মিনিট, যাতে আমি 5 মিনিট আছি, আমি 5 মিনিট আছি ইনশাআল্লাহ। 40 কেজি আসছেন শুনতো ইনশাআল্লাহ, কারণ আমার তো 1.5 ঘন্টার উপরে চলে, 8টা থেকে উঠছিলাম তো বলতেছিলাম ভাই আমরা আল্লাহর সাহায্য পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা হয় না? কাজে এটা কি মাস বর্তমানে আমরা কোন মাস আছি? শাবান হইতে পারেন না? বর্তমানে আমরা কোন মাসে আছি এটা বলেন, কোন মাসে? শাবান মাসে। শাবান মাসে নবীজি কি দাও হরতা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন আল্লাহ রজব মাসে শাবান মাসে আমার উম্মতের হায়াতে জানে মার রিজিকে বরকত দেও, রমজান পর্যন্ত পৌঁছায় দেও। সুবহানাল্লাহ জোরে হয়। 12টা মাস গেছে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, রমজান মাস আমাদের সামনে। আজকে কয় তারিখ হইছে? 10 তারিখ না? আজকে 10 তারিখ, শাবান মাসের 10 দিন গেছি, আর কয়দিন আছে? 19 দিন অথবা 18 দিন ধরো, অথবা 20 দিন ধরেন। শাবান মাসের পর রমজান, আমরা নামাজি হওয়ার দরকার আছে না? নামাজি হওয়ার দরকার আছে না? মাগরিবের নামাজটা কে রাখাটা পড়ছুন না? পড়ছুন না? হাডা হাডায় মাগরিবের নামাজ ছাড়া পড়ছুন না কইছি? ঠিক আছে, ধন্যবাদ ভাই। as-sidqu yunji wal kidbu yuhlik। সুবহানাল্লাহ জোরে বলেন। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা জোরে বলেন, ঠিক কি না? আমার এক ভাই বলছেন হুজুর আমি পড়ছি না। আমরা দোয়া করি আল্লাহ যেন বাইকের পাক্কা নামাজি বানায়। জোরে বলেন আমিন। বাকি সকলেই পড়ছুন নি? পড়ছুন? খেডারা পড়ছুন না মাগরিবের নামাজ? এখন দেখা যায় দোয়া দিয়ে দিছি না, এখন সকলে আসছে। জসিম ভাই পড়ছুন নি রে? না আমার জসিম ভাই ঠিক নামাজ নাহলে মাইকের ডিস্টার্ব লাগাই দিব, নাইকে হবে গুতুর গুতুর আরম্ভ করে দিবে। নামাজ ফরজ না, আর আমি বালা সুর দিতাম নি। নামাজ পড়া লাগবো নি? সব কিছুর মূলে হলো আমার নামাজ। কথা জোরে বলেন, ঠিক কিনা? নামাজ ছাড়া দুনিয়াতে পরকালে মুক্তি আছে ভাই? কথা জোরে আছে না? নামাজ ছাড়া দুনিয়াতে পরকালে আমার মুক্তি নাই। আমার নামাজ, তারপরে দুনিয়ার সব কাজ। কথা জোরে বলেন, ঠিক কিনা? নামাজ পড়বেন তো ভাই ইনশাআল্লাহ? মেহেরবানি করে যুবক ভাই যারা আছেন আপনারা তো সারা বছর বিভিন্ন